ইসলাম যেটা নিষিদ্ধ করেছে তালামি ইসলামিয়া বিষয়কে ফুলতলি মস্তক সেই ভণ্ডামি গান বাজনা কখনো সমর্থন করে না, সেটা বন্ধ হোক। কিন্তু এর মাধ্যমে যেন কোনো অলি আল্লাহর আর হক্কানি কোনো আউলিয়ার শানে কটাক্ষ না হয়, আউলিয়াদের হুরমত নষ্ট না হয়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। মাজারে মাজারে শান্ত দেশকে অশান্ত করার উপদেষ্টা যারা সর্বদা লিপ্ত থাকে তারা যেন বন্যামী ভন্দের নামে মাজার ভেঙ্গে সকল অলিয়া উলিয়ার প্রেমিকদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিদের অনুভূতিতে আঘাত দেই, শান্ত দেশকে অশান্ত না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সারাটি জীবন মানুষের মধ্যে নবী প্রেম শিক্ষা দিয়েছেন। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মানুষকে নবীর প্রেমের প্রতি আহ্বান করেছেন। তালামজি ইসলামে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুবারক র্যালি বের করে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীতেই কিছু বাদ জোহর নামাজের পরেই র্যালি বের হবে। আমরা এই র্যালির মাধ্যমে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব সমাজে, ছাত্র সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরতে চাই। তালামি ইসলামিয়া এই র্যালির মাধ্যমে মেসেজ দিতে চাই বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তাশরিফ এনেছিলেন সকল জুলমাত অন্ধকার দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অনাচার ব্যভিচার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ধ্বংস হয়েছিল জালিমের মসনদ, কুফরের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো প্রস্ফুটিত হয়েছিল আরব থেকে গোটা জাহানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, অসহায় নির্যাতিত ভনিতা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। এই জামানা যখন এই আরব জাহান থেকে শুরু করে পৃথিবীর সিস্টেম ছিল ব্লাড ফর ব্লাড, খুনকা বদলা খুন, এমন সময়ে নবীজি তাশরিফ এনে এই পৃথিবীতে এই জাহানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি প্রতিষ্ঠার আদর্শ থেকে শুরু করে নিয়ে মানবের প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসার যে আদর্শ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই আদর্শ লালনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে ছাত্র সমাজ থেকে শুরু করে নিয়ে গণমানুষ থেকে সাধারণ মানুষ, সমাজের আলিম ওলামা হুফাজ সকলের মধ্যে, শ্রেণীভেদে সকলের মধ্যে সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য সারাটি জীবন সংগ্রাম করে গিয়েছেন। নবী প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, নবী প্রেমকে বুলন্ডিত যাতে না হয় সেই জন্য নিজের রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। আমরা এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে আম্বিয়া কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইনের গল্প শুনেছি, ইসলামের দাওয়াত পেয়েছি আউলিয়াদের মাধ্যমে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিভিন্ন জায়গায় আমরা ইসলাম যেটা নিষিদ্ধ করেছে তালামি ইসলামিয়া বিষয়কে ফুলতলি মস্তক সেই ভণ্ডামি গান বাজনা কখনো সমর্থন করে না, সেটা বন্ধ হোক। কিন্তু এর মাধ্যমে যেন কোনো অলি আল্লাহর আর হক্কানি কোনো আউলিয়ার শানে কটাক্ষ না হয়, আউলিয়াদের হুরমত নষ্ট না হয়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। মাজারে মাজারে ভণ্ডামি বন্ধ হোক, কিন্তু কোনো জিয়ারত প্রতিষ্ঠা হোক সুন্নত তরিকায়, এর মাধ্যমে যেন বন্ডামি প্রতিরোধ করা হোক, বন্ডামি বন্ধ হোক, সুন্নত তরিকার জিয়ারত প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ডামি আমরা বন্ধ করব, এর মাধ্যমে যেন মাজার ভাঙ্গার কিছু কুচক্রী মহল এই শান্ত দেশকে অশান্ত করার উপদেষ্টা যারা সর্বদা লিপ্ত থাকে তারা যেন বন্ডামি বন্ধের নামে মাজার ভেঙ্গে সকল অলিয়া উলিয়ার প্রেমিকদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিদের অনুভূতিতে আঘাত দেই, শান্ত দেশকে অশান্ত না করতে পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। সকলকে মুবারকবাদ জানাই, অতিথিবৃন্দকে মুবারকবাদ জানাই। আমাদের ভাইদের রহমানের ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। খবর পৌঁছে যাক মদিনার বন্দরে। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম।